স্বাগতম সবাইকে আজকে অনলাইন ড্রাইভিং প্রশিক্ষণের নতুন একটি ভিডিওতে। আজ আমাদের শিক্ষণীয় বিষয় হবে ব্যাটারি চার্জিং পদ্ধতি এবং এর রক্ষণাবেক্ষণ পদ্ধতি সম্পর্কে। তো আমরা প্রথমে জেনে নেব ব্যাটারি কী এবং কী কাজে ব্যবহার করা হয়। ব্যাটারি এক ধরনের বৈদ্যুতিক স্টোরেজ। আমরা এসি কারেন্টকে ডিসিতে রূপান্তরিত করার জন্য এবং ধরে রাখার জন্য যে প্রক্রিয়া সেটি ব্যাটারি মূলত এসি কারেন্টকে স্টোরজাত করে রাখা হয় ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার জন্য, সেটি ব্যাটারি। আর এই ব্যাটারি চার্জিং এবং রক্ষণাবেক্ষণ পদ্ধতি সম্পর্কে জানা একান্ত কর্তব্য। ঠিক এই জন্য শুধুমাত্র আমরা ভেহিকেলেই ব্যাটারি রক্ষণাবেক্ষণ বা ব্যাটারি ব্যবহার করি না, ঘরে সৌর প্যানেল থেকে শুরু করে আইপিএস সৌর প্যানেল, এমনকি মোবাইলের ব্যাটারিও রয়েছে। তো এই সমস্ত ব্যাটারি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং এর চার্জিং পদ্ধতি সম্পর্কে অবগত না থাকলে আমাদের ঘটে যেতে পারে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, বা এই ব্যাটারি থেকে আমরা সঠিকভাবে আউটপুটও নিতে পারবো না। তো চলুন জেনে নেওয়া যাক। প্রথম পয়েন্ট, ব্যাটারি রক্ষণাবেক্ষণের জন্য আমাদেরকে সঠিক নিয়মে চার্জ দিতে হবে। সঠিক নিয়মে বলতে আমরা মাসে বড় ব্যাটারিগুলো, যেগুলো অ্যাসিড করা ব্যাটারির সেল দু ধরনের, একটা ড্রাই সেল, একটা লিকুইড। তো ড্রাই সেল হোক আর লিকুইড, সাধারণত লিকুইড সেল যেটা অ্যাসিড মিশ্রিত পানি ব্যবহার করা হয়, যেটাকে ইলেকট্রোলাইট বলা হয়। এই ইলেকট্রোলাইট মিশ্রিত পানি সেল যে ব্যাটারি রয়েছে, এই ব্যাটারিগুলোর যে ইলেকট্রোলাইটের যে লেভেল রয়েছে, এই লেভেলটি সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। আপনার ব্যাটারির গায়ে একটি স্কেল রয়েছে, মিনিমাম এবং ম্যাক্সিমাম যে স্কেল রয়েছে, এই স্কেলের পরিমাপটা সঠিক রাখতে হবে, কারণ এই ইলেকট্রোলাইট আপনার ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা রয়েছে। দেন ব্যাটারি মাসে একবার কোনো চার্জারের মাধ্যমে চার্জ দিতে হবে। যদিও ভেহিকেল বা অন্য অন্য ডিভাইসের সাথে এখন অটো জেনারেটর রয়েছে, তারপরও ব্যাটারি ওই ডিভাইস থেকে খুলে এনে মাসে একবার আপনার চার্জিংয়ের মাধ্যমে চার্জ দিলে ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পাবে। একটি ব্যাটারির আয়ুষ্কাল সাধারণত 1 বছর থাকে। 1 বছর পরে ব্যাটারির আয়ুষ্কাল শেষ হয়ে যায়। সেই ক্ষেত্রে 1 বছর সঠিকভাবে আউটপুট পেতে হলে আপনার ওই ডিভাইস থেকে খুলে নিয়ে এসে বড় চার্জারের মাধ্যমে ব্যাটারি চার্জ করতে হবে। ব্যাটারি যখন চার্জ করবেন, তো ব্যাটারি চার্জিংয়ের সময় অবশ্যই এই চার্জারের যে ভোল্টেজ আছে, ব্যাটারির ভোল্টেজের সাথে সামঞ্জস্য রেখে সঠিক পরিমাণের ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করতে হবে। 12 ভোল্টেজের জন্য 12 ভোল্টেজ রেগুলেটর এবং 24 ভোল্টের জন্য 24 ভোল্টস রেগুলেটর ব্যবহার করতে হবে। ব্যাটারিতে প্লাস এবং মাইনাস লিড কখনো এক করা যাবে না। সেই ক্ষেত্রে শর্ট সার্কিটের মাধ্যমে টার্মিনাল উড়ে যেতে পারে, কিংবা আপনার ব্যাটারির চার্জ ধরে রাখার যে ক্যাপাসিটি, এটা ডাউন হয়ে যেতে পারে। এটা স্বাভাবিক। ব্যাটারি যখন চার্জ দিবেন অবশ্যই ব্যাটারির যে কর্ক আছে, কর্কগুলো খুলে রাখবেন, কারণ ভিতরে যখন বাষ্পাকৃতি এবং বুদবুদ শুরু হবে তখন ব্যাটারি বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই ব্যাটারির যে কর্কগুলো রয়েছে, কর্কের ভেন্টিলেটর থাকে, ছোট ছোট ছিদ্র রয়েছে, সর্বদাই সেই ছিদ্রগুলো আপনি পরিষ্কার রাখবেন। তা না হলে আপনার ব্যাটারির বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ব্যাটারি যখন আপনি ইলেকট্রোলাইট বা আপনার পানির লেভেল কমে যাবে, যখন আপনি পানি পুনরায় রিফিলিং করবেন, অবশ্যই আপনাকে ব্যাটারি যে ডিভাইসের সাথে থাকবে সেই ডিভাইস স্টার্ট অবস্থায়, ব্যাটারি গরম অবস্থায় ব্যাটারিতে ইলেকট্রোলাইট প্রবেশ করাতে হবে। ব্যাটারি নরম স্যাঁতসেঁতে জায়গা অথবা অতিরিক্ত রোদে কখনোই ফেলে রাখা যাবে না। ব্যাটারি জোড়ার সময় অবশ্যই শক্ত কোনো দ্রব্য, লোহা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে ব্যাটারি টার্মিনালে কখনোই আঘাত করা যাবে না। ব্যাটারিতে সঠিকভাবে সঠিক নিয়মে ব্যাটারি জুড়তে হবে, যাতে করে কোনো আঘাত বা টার্মিনাল ভেঙে না যায়। এই ছিল ব্যাটারি রক্ষণাবেক্ষণ এবং এর চার্জিং পদ্ধতি। অসংখ্য ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।